হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা চলে আসছি সেই টিন শেড বিল্ডিং এর দ্বিতীয় দিনে কাজ করার জন্য। তো আজকে আমাদের কাজ হলো গ্রেড বিম ঢালাই করা এবং গ্রেড বিমের উপরে 10 ইঞ্চি গাঁথনি করা। অর্ধেক গ্রেড বিম আগের দিন ঢালাই করা ছিল, তো সেইটার মধ্যে আমাদের 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। তো সেই জন্য প্রথমে আমরা বালুগুলো ফালাইয়া নিলাম। তো বালুগুলো মিশানোর পরে আমি কিন্তু ইট ফালাই নিচ্ছি। তো বলতে বলতে হুট করে কিন্তু আকাশে অনেক মেঘ জমে গেছে এবং চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো সবাই তাড়াহুড়া করে বালুগুলো তুলিয়া দিচ্ছে। বালুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, যার কারণে সে কিন্তু পলিথিন নিয়ে দাঁড়িয়ে আছে। তো বালুগুলো ডাইকে দিতে হবে। তো বলতে বলতে অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একটা মসজিদের ছাউনিতে এসে দাঁড়াইলাম। তো আবার কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেছে। তো বৃষ্টির পরে আমরা কিন্তু আবার কাজ ধরে ফেলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড বিমের রডগুলো ফালানো হলো এবং গ্রেড বিমের রডগুলো বাঁধা হচ্ছে এবং সবাই মিলে কিন্তু ইট নেওয়া হচ্ছে। তো আমিও নিলাম এবং ওরা সবাই মিলে নিতেছে। রাস্তায় কিন্তু অনেক কাদা পানি এবং পিছলে হয়ে গেছে। তো যার কারণে আমাদেরকে সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে। অনেকক্ষণ কাজ করার পর কিন্তু সবাই ক্লান্ত। তো সবাই বিড়ি টিড়ি খাইয়ে নিল। তো বিড়ি টিড়ি খাওয়া নেওয়ার পরে আবার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দুইজনে কিন্তু রডগুলো বাঁধতেছে, শর্ট কলম ডালাই করতে হবে। তো আমাদের কিন্তু ডালাই ফালানো শেষ এবং ডালাই করা স্টার্ট হয়ে গেছে। তো একজন কিন্তু ডালাই মিশিয়ে দিচ্ছে এবং দুইজনে কিন্তু ডালাই নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রেড বিমের সম্পূর্ণ কাজ আমাদের শেষ। এখন শুধু ডালাই করতে হবে। ডালাই করার পরে বাম সাইডে একটা গ্রেড বিম আগে করা ছিল, তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে আমাদেরকে 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। তো এই যে আমার বড় ভাই আলামিন ভাই, সে কিন্তু ডালাইগুলো ভালোভাবে ঢুকাইয়া দিচ্ছে রডের ভিতর দিয়া। তো বন্ধুরা, আমি কিন্তু একটু এন্ট্রি নিয়ে নিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে সব কিছু রেডি করে কুনি টুনি রেডি করে আমাদের গাঁথনি ধরতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু গাঁথনি ধরে ফেলছি। দেখতে পাচ্ছেন এই যে এক লাইন ইট বসাইছে এবং ইটের জয়েন্ট দিয়ে আমরা কিন্তু মালগুলো সুন্দর করে ঢুকাই দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন দুইজনে কিন্তু শর্ট কলম বাঁধতেছে। তো শর্ট কলমগুলো বাঁধার পরে তারপরে এগুলো ঢালাই দিতে হবে। তো আজকে বন্ধুরা আমাদের কাজে আসা হয়েছে 9 জন। তো 9 জনের কাজ ছিল না, তো সবাই মিলে আসলাম এবং সবাই মিলে হাতে হাতে কিন্তু কাজগুলো করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বালুগুলো, এই বালুগুলো কিন্তু আমি মাটিয়ে নিচ্ছি। এখানে ইট বসাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই, সে কিন্তু সুতাটা বাইদে দিল ইটগুলো সোজা করে বসানোর জন্য। তো সে কিন্তু শল করে সুতাটা বাইদে দিল এবং আমি এই যে দেখতে পাচ্ছেন একে একে ইট বসায় যাচ্ছি। এইভাবে কাজ করতে করতে অনেকগুলো কাজ করা কিন্তু আমাদের হয়ে গেল। আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, কাজের মাঝে হুট করে আমাদের উস্তাদও কিন্তু এসে হাজির। আমাদের যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে। তো সেই জন্য উস্তাদও কিন্তু আমাদের কাজে হেল্প করতেছিল। আমাদের কিন্তু বালু অনেকগুলো ফুরাতে বাকি ছিল। তো সেই জন্য আমাদের উস্তাদ বললো যে 1500 টাকা বাজি হয়ে যাক, আমি 10 মিনিটের মধ্যে বালুগুলো ফুরাই দেবো। তো সেই জন্য উস্তাদ কিন্তু 1500 টাকা দিল এবং লাল গেঞ্জি পরা ভাই, সেও কিন্তু মোবাইলটা রাখলো। তো আমার উস্তাদ একটুর জন্য বালুগুলো 10 মিনিটের মধ্যে ফুরাতে পারলো না, 4 মিনিট একটু ওভার হয়ে গেছিলো। তো সবশেষে আমাদের কাজ কিন্তু আজকে এখানেই শেষ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।